অস্ট্রেলিয়াকে হারানোতে মাশরাফির মনে দোলা দিল। ম্যাচ সেরা হলেন মোসাদ্দেক। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে কি বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিশ, কি বললেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, কি বললেন ম্যাচের সেরা খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত। প্রিয় দর্শক, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ শেষ হয়েছে, যেখানে অসাধারণ 86 রানের জয় তুলে নিয়ে রেকর্ড করেছে বাংলাদেশ। দীর্ঘ 21 বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে উল্লাসে মাতল বাংলাদেশের টাইগাররা। প্রিয় দর্শক, এর আগে 2005 সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল মাশরাফিরা। 2005-এর পর দীর্ঘ 21 বছর পর বাংলাদেশের কাছে লজ্জাজনক পরাজয় অস্ট্রেলিয়ার, যেখানে এই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে 284 রান করেছিল 8 উইকেট হারিয়ে। বাংলাদেশের দেওয়া 285 রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া বাংলাদেশি পেসারদের সামনে সেভাবে দাঁড়াতেই পারেনি। ব্যাটাররা রীতিমতো হতাশায় ভোগে, একের পর এক উইকেট হারাতে থাকে, যেখানে শেষ উইকেট জুটিতে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল অনেক রান। 42 ওভার 2 বল খেলে 9 উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপরে বজ্রপাতের কারণে খেলা বন্ধ ঘোষণা করা হয়। ম্যাচ খেলার মতো আবহাওয়া আর তৈরি হয়নি, তাই তো ডিএলএস মেথডে বৃষ্টি আইনে বাংলাদেশকে 86 রানে জয় দিয়েছে আম্পায়াররা। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় তুলে নিয়ে বাংলাদেশ উল্লাসের জোয়ারে ভাসছে। দীর্ঘ 21 বছর পর অস্ট্রেলিয়ার সাথে এমন জয় দোলা দিয়েছে মাশরাফিকে। মাশরাফি বিন মুর্তজা তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন, যেখানে ক্যাপশনে লিখেছেন, কার্ডিফের সেই জয় এখনো দোলা দেয় আমাদের, তবে সময় এখন নতুন ইতিহাসের। 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয়, অভিনন্দন বাংলাদেশ। প্রিয় দর্শক, দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফিরে এসে এই ম্যাচে জয়ের নায়ক বনে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতে 86 রান করবার পরে বল হাতে 2টি উইকেট নিয়েছেন। অসাধারণ পারফরমেন্সে মুগ্ধ করেছেন সবাইকে, তাই তো ম্যাচ শেষে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে $1000 পুরস্কার পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, যা বাংলা টাকায় প্রায় 1,22,000 টাকার মতো। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেন, এত বছর আগে যখন তিনি প্রথম বাংলাদেশের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছিলেন, আজ ঠিক তেমনই অনুভূতি হচ্ছিল। দলে ফিরে আসার জন্য তিনি যে কঠোর পরিশ্রম করেছেন তা উল্লেখ করে নিজের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে কন্ডিশন কঠিন ছিল, তবে উইকেটটি ছিল 320 রানের মতো। 2টি উইকেট হারানোর পর তিনি কেবল নিজেকে সমর্থন করার চেষ্টা করেছিলেন এবং প্রিমিয়ার লিগে যেভাবে ব্যাটিং করেছিলেন ঠিক সেভাবেই খেলে গেছেন। বল হাতে পারফর্ম করার ভালো সুযোগ ছিল জানিয়ে মোসাদ্দেক তার এই সাফল্যকে কিছুটা ভাগ্য বলে মনে করেন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। সবশেষে তিনি বলেন, যতদিন পেশাদার ক্রিকেট খেলবেন ততদিন বাংলাদেশের সেবা করে যেতে চান। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে এমন লজ্জাজনক হারের পরে কি বলেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিশ। এই ম্যাচে নাহিদ রানার সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন জশ ইংলিশ। জশ ইংলিশ নাহিদ রানার বলে আউট হবার পরে সেই মুহূর্তটা মাঠ যেন একদম গরম হয়ে উঠেছিল। নাহিদ রানার সাথে বেশ কিছুক্ষণ বিতর্ক ছিল তার। অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ স্বীকার করেছেন যে বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া করায় ফিল্ডিং এ তারা যথেষ্ট নিখুঁত ছিলেন না। তিনি লক্ষ্য করেন যেসব সুযোগ তারা মিস করেছেন তার কারণে বাংলাদেশ এমন একটি সংগ্রহ দাঁড় করাতে পেরেছে যা আরো অনেক কম এবং তাড়া করার মতো হতে পারত। রান তাড়া করার বিষয়ে ইংলিশ জানান, ব্যাটারদের প্রতি বার্তা ছিল খুব সহজ, নিজেদের উপর আস্থা রাখা এবং স্বাভাবিক খেলাটা খেলা। তিনি উল্লেখ করেন, উইকেট ব্যাটিং এর জন্য বেশ ভালো সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু শুরুর দিকের উইকেটগুলো তাদের ব্যাকফুটে ঠেলে দেয়। বেশ কয়েকজন ব্যাটার ভালো শুরু করলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি এবং একটি বড় পার্টনারশিপের অভাবেই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। পরের ম্যাচগুলো নিয়ে ইংলিশ সংক্ষেপে বলেন, এই কন্ডিশন ঠিক কি দাবি করে সে সম্পর্কে দল এখন একটি পরিষ্কার ধারণা পেয়েছে। যেহেতু সিরিজটি এখনো উন্মুক্ত, তাই তাদের দ্রুত ঘুরে দাঁড়ানো প্রয়োজন বলে তিনি জোর দেন। প্রিয় দর্শক, বিজয়ী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শুরুতেই জানান যে দলের ব্যাটিং ইউনিটের পারফরমেন্সে পুরো ক্যাম্প অত্যন্ত আনন্দিত। তিনি বিশেষ করে শান্ত এবং তানজিদের পার্টনারশিপের কথা উল্লেখ করেন এবং বলেন, এই দুজনকে একসঙ্গে ব্যাট করতে দেখে তিনি সত্যিই বেশ রোমাঞ্চিত বোধ করেছিলেন। তবে তিনি মনে করেন দল আরো ভালো করার সামর্থ্য রাখে। ম্যাচের শেষ দিকে মোসাদ্দেক এবং তাসকিন যেভাবে নিজেদের স্নায়ু ধরে রেখেছিলেন তা প্রশংসায় ভাসান মিরাজ। তিনি বলেন, শেষ ওভারগুলোর তীব্র চাপের মধ্যেও এই দুজন একদম অবিচল ছিলেন। মোসাদ্দেকের বিষয়ে মিরাজ বিশেষভাবে স্বীকার করেন যে এত দীর্ঘ বিরতির পর দলে ফিরে আসাটা সহজ ছিল না। তিনি বিস্তারিতভাবে বলেন, দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন এই অলরাউন্ডার তার স্বভাবসুলভ দৃঢ়তা দেখিয়ে সেরা উপায়ে সাড়া দিয়েছেন। অধিনায়ক হিসেবে তিনি বলেন, এই ধরনের মুহূর্তগুলো তাকে সত্যিকারের গর্বে ভরিয়ে দেয়। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এমন জয় আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে।